হ্যাঁ, যে দৃশ্যটি দেখছেন এটা একটি দেশের আইন প্রণেতাদের মধ্যকার ফিজিক্যাল যুদ্ধ। Les pido por favor মেক্সিকো সিটির কংগ্রেসে গতকাল এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে ওঠে আন্তর্জাতিক সম্প্রদায়। বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা করতে গিয়ে দুই রাজনৈতিক দলের আইন প্রণেতারা সরাসরি হাতাহাতিতে লিপ্ত হন। ভিডিও ফুটেজে দেখা গেছে সদস্যরা একে অপরকে ঠেলা, চুলটানার পাশাপাশি কখনো কখনো হাতও তুলছেন, যা সাধারণ রাজনৈতিক বিতর্ককে পরিণত করেছে একেবারে ফিজিক্যাল যুদ্ধের মঞ্চে। ঘটনার সূত্রপাত ঘটে একটি বিরোধী প্রস্তাবের বিতর্ক থেকে। প্যান দলের কিছু সদস্য শান্তিপূর্ণভাবে পোডিয়ামে অবস্থান নেন, কিন্তু মোরেনা দলের কিছু আইন প্রণেতা তাদের সরানোর চেষ্টা করেন। দ্রুত উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে শান্ত আলোচনা নয়, শারীরিক সংঘর্ষই প্রাধান্য পায়। ফুটেজে আরও দেখা যায় সদস্যরা একে অপরকে ঠেলা, চুল টানছে, এমনকি কখনো হাতও তুলছে। সেশন অল্প সময়ের জন্য স্থগিত করতে হয় এবং নিরাপত্তা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনার ভিডিও এবং বিশ্লেষণ প্রকাশ করেছে, যা অনুশীলনহীন রাজনৈতিক উত্তেজনা এবং শক্তিশালী দলীয় বিরোধিতার উদাহরণ হিসেবে বর্ণিত হয়েছে। এফবি, ফক্স নিউজ এবং পিপলের মতো সংবাদ মাধ্যমগুলো পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেছে। উল্লেখ্য, দুই দলের পক্ষ থেকেই এই সহিংসতার নিন্দা জানানো হয়েছে, তবে একে অপরকে দোষারোপ করছে। বিরোধীরা দাবি করছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদে পোডিয়ামে দাঁড়িয়েছিল আর সরকার পক্ষের সদস্যরা বল প্রয়োগ করে পরিস্থিতি উত্তেজিত করেছিলেন। মেক্সিকোর এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিল যে রাজনৈতিক উত্তেজনা কখনো কখনো শব্দ থেকে পদক্ষেপের পর্যায়ে পৌঁছতে পারে। কংগ্রেসে আইন প্রণেতাদের এই আচরণ কেবল দেশের নয়, সমগ্র বিশ্বের রাজনৈতিক আলোচনা ও সভ্যতা চর্চার দিকেও গুরুত্বপূর্ণ সতর্কতা হয়ে দাঁড়িয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।